মাই চ্যানেল। প্রথমেই সবাইকে জানাই শুভ মহাষ্টমী। আজকে অষ্টমী। সকাল সকাল ঘুম থেকে উঠে চান ঠান করে একদম শাড়ি টাড়ি করে তৈরি হয়ে গেছি। ঘুম থেকে উঠতে একটু দেরি হচ্ছে, রাত্রেবেলা ফিরছি অনেক রাতে, ঘুমোতে অনেক রাত হচ্ছে। কালকেও যথারীতি সেরকমই হচ্ছে, অনেকটা রাতে ফিরেছি। সকালবেলা উঠে রেডি হয়েছি, চোখ থেকে ঘুম যেন যাচ্ছে না। আর তার আগে করে নিয়েছি আমার ঠাকুরের পুজো। চলো তোমাদের দেখাই আমার মা লক্ষ্মীর নতুন পুজোর সাজ। এই যে আমার মা লক্ষ্মী এখানে রাজরানীর মতো সেজে বসে আছে। এই সমস্ত মা লক্ষ্মীর গয়নাগুলো আমি সব গড়িয়াহাট থেকে কিনেছি, আর শাড়িটা আমি নিজেই বানিয়েছি। আর সকাল সকাল ঠাকুরের পুজো টুজো করে নিয়েছি, আর পুষ্পাঞ্জলি দেবো তার সমস্ত থালাও গুছিয়ে রেখেছি, দেখাই। এখানে এই যে সমস্ত পুষ্পাঞ্জলি দেওয়ার থালা গুছিয়ে রেখেছি। আর এখানে বেবি, সেও রেডি হয়ে গেছে, পরেছে একটা নতুন জামা, ঘরে পরার জামাই পরেছে। ঘুমাচ্ছিস কেন? কি রে তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাবি? চলে গেছিলাম আমাদের বাড়ির সামনে ঠিক প্যান্ডেলটা যেখানে দুর্গাপুজো হচ্ছে চড়কতলাতে, সেখানে এবার দেবো আমি পুষ্পাঞ্জলি। আর গিয়েই যে জিনিসটা দেখতে পেলাম সেখানে হচ্ছে মায়ের আরতি। এই যে দেখতে পাচ্ছ, পুষ্পাঞ্জলি শুরু হয়ে গেছিলো সকাল 9টা থেকে, আমি গেছিলাম তখন বাজে 10:30। তো পুষ্পাঞ্জলি অনেকবার হয়ে গেছে, এখন মায়ের আরতি চলছে। আর যাক, একটু দেরিতে গেছিলাম বলে মায়ের আরতিটাও দেখতে পেলাম, আর তারপরে পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম এখানে। পুষ্পাঞ্জলি দিয়ে মাকে প্রণাম করে চলে এলাম বাড়িতে। সকালবেলা পুষ্পাঞ্জলি দিয়ে এসে তারপরে একটুখানি খাওয়া দাওয়া করে আমি ঘুমিয়ে পড়েছিলাম, কারণ কদিন ধরে ঘুমটা একদম কম হচ্ছে, তো যার জন্য শরীরটা একটু খারাপ লাগছিলো, তো ঘুমিয়ে পড়েছে। আর এখন আবার রেডি হয়ে গেছি, বাজে এখন 1:45, বেরোবো একটু নর্থ ক্যালকাটা ঠাকুর দেখতে যাচ্ছি। এখান থেকে আমি বর আর মেয়ে, ওইখান থেকে আমার দিদি আসবে, দিদি দাদা ভাই, আমাদের বেবি টু আর মৌ, আমরা এই 7 জন মিলে যাব নর্থ ক্যালকাটা ঠাকুরগুলো দেখতে। দেখো কী কী ঠাকুর দেখছি, আর বেশ অনেকদিন ধরে ঠাকুর দেখা হচ্ছে। এবার শরীরটা বেশ একটু কাহিল হয়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে। তো সবারই একটুখানি পা ব্যথা, একটু সর্দি কাশি সমস্ত কিছু নিয়েই আমরা বেরিয়ে পড়েছি। এখন বেরোচ্ছি এখন ঠাকুর দেখতে, দেখা যায় কতটা ঠাকুর দেখা যায়। চলে এসেছি আমরা শোভাবাজারে মেট্রো করে, আর আমরা এখন একটাও ঠাকুর দেখিনি। অলরেডি আমরা এক্সস্টেড, ঘামে প্রচণ্ড একটা বাজে হিউমিড প্যাচে ওয়েদার, মানে এখনও তো একটাও ঠাকুর দেখা শুরু হয়নি, কিন্তু এখনই মনে হচ্ছে যেন শরীর থেকে এত ঘাম বেরোচ্ছে, ডিহাইড্রেশন শুরু হয়ে গেছে। হাওড়া ময়দান থেকে মেট্রোটা হয়ে যেতে হয়েছে আমাদের প্রচণ্ডই সুবিধা। মেট্রো করেই আমাদের ঠাকুর দেখা এবার বেশিরভাগ হয়েছে। তো প্রথমেই চলে গেছিলাম আমরা শোভাবাজার রাজবাড়ির ঠাকুর দেখতে। এবার শোভাবাজারের রাজবাড়ির এটা হচ্ছে 169তম দুর্গা উৎসব। বুঝতে পারছো কত পুরনো পুজো, আর সেই কবে থেকে হয়ে আসছে। তো আমরা এখানে গেছি, গিয়ে দেখলাম খুব সুন্দর করে বেশ বনেদিয়ানাভাবে সাজানো, আর এখানে সামনে বিক্রি হচ্ছিল আতর, তারপরে সেগুলো সব দেখে চলে গেলাম। আর লোকের ঢল দেখো, কত লোক এসেছে, আর এখানে এত সুন্দরভাবে লাইটিংগুলো ছিল, আমি তো জাস্ট পুরো মুগ্ধ হয়ে দেখছিলাম চারিদিকগুলো। এত বড় একটা রাজবাড়ি, কি সুন্দর লাগছিল। এরকম যদি নিজেদের কোনো রিলেটিভ থাকতো, তাদের বাড়িতে যদি পুজো হতো, বাড়ির পুজোতে গিয়ে থাকতে পারতাম। আমার এটা ছোট্টবেলা থেকে শখ, মানে কারোর একটা বাড়িতে দুর্গা পুজো হবে, সেখানে গিয়ে আমি পুজো কাটাবো। মা যদি আশীর্বাদ দেন তাহলে নিশ্চয়ই হয়তো এই স্বপ্নটাও একদিন সত্যি হবে। তো গিয়ে এখানে মায়ের দর্শন করলাম, খুব সুন্দর লাগছিল মাকে। আর এই দেখো এত লোক এসেছে এখানে, সবাই মায়ের দর্শন করতে, সবাই রাজবাড়ি দেখতে এসেছে, কি সুন্দর লাগছে। এত ভিড় ছিল যে আমরা আর বেশিক্ষণ ওখানে থাকিনি, ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম, চলে গেছিলাম অন্য প্যান্ডেলের দিকে। অসুস্থ মহিলারা এখন ওআরএস খাচ্ছে সব, আর আমি খাচ্ছি কোল্ড কফি। আমার এখনো এই হয়নি, তাই হয়নি যে আমি করে দিচ্ছি। তুমি কি সব নিজে করবে? এইটা হচ্ছে অ্যাকচুয়াল।
চলে এসেছি আমরা কাশী বসলেনে। আর এইখানে ঠাকুরটা এবার হয়েছিল অত্যন্ত সুন্দর, যা তোমরা ভিড় দেখেই বুঝতে পারছো, মানে প্রচণ্ড মানুষের ভিড়। আমাদের এখানে একজন দাদা ভাইয়ের বন্ধু থাকার দরুন আমাদের এখানে ভিআইপি গেটেই আমরা এন্ট্রি পেয়ে যাই, একদম এই যে দেখতে পাচ্ছ স্টেজের ওপর দিয়ে, যেহেতু একদম ওদের নিজেদের পুজো হয় সেই কারণে, যার জন্য আমাদের এখানে কোনো লাইন দিতে হয় না। তবুও দেখতে পাচ্ছ যারা লাইন দিয়েছে কত মানুষের ভিড়ে ভিড়াক্কার। আর সামনের দিকে তো যারা নর্মাল লাইনে আছে তাদের তো যাওয়া পসিবলই না, কিন্তু আমরা হচ্ছে যেহেতু আমাদেরকে এখানে দাদা ভাইয়ের বন্ধু আছে চেনা জানা, তারা নিয়ে গেছিলো, তো আমরা একদম সামনে থেকে গিয়ে ঠাকুরের প্রতিমার দর্শন করতে পেরেছি। তো এখানকার যে দেবী মূর্তিটা ছিল অত্যন্তই সুন্দর, এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর দেবী মূর্তি। আর তাছাড়াও ছিল এখানে একটা মাঝখানটা পুরোটা ফাঁকা, আর এই ফাঁকা জায়গাটা হচ্ছিল একটা প্রোগ্রাম, যেই প্রোগ্রামটা ট্রিবিউট করা হয়েছিল শিশু সাহিত্যিক লীলা মজুমদারকে। তার সমস্ত দেখো কবিতা ছড়া সমস্ত কিছু এইখানে লেখা আছে নামগুলো। আর এই যে এইখানেই হচ্ছে সেই প্রোগ্রামটা। চলো তোমরা একটু প্রোগ্রামটা দেখো, খুব সুন্দর ছিল প্রোগ্রামটা। লেগেছিল আমার এই কাশী বসলেনের এই থিমটা। তো তারপরে চলো বাজাই পরের ঠাকুরটা দেখতে। এখন আমরা এসেছি দর্জিপাড়া সার্বজনীন, আর এখানে থিম হচ্ছে ফেলুদা। তো ফেলুদার সমস্ত যা গল্পগুলো আছে সেগুলোই পুরো চারিদিকে যে আঁকা। এটা আগের কাশী বসলেনের মতো অত বড় পুজো না হলেও একটা ছোট ক্লাবের পুজো,
কিন্তু করেছে থিমটা বেশ সুন্দর। দেখো সেই ফেলুদার সমস্ত ছবি চারিদিকে এঁকে আর খুব সুন্দরভাবে দেখো সব জায়গাটাকে সাজিয়েছে। অনেকটা জায়গা ওরা বেশ সুন্দর সুন্দর করে প্রত্যেক কটা জায়গার আলাদা আলাদা করে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে বেশ সুন্দর সাজিয়েছে। আমার তো বেশ ভালো লাগছিল দেখতে দেখতে যেতে। আর এইখানে বিভিন্ন রকমের ছবি, তারপরে বিভিন্ন রকমের ব্যানার, বিভিন্ন জিনিসপত্র ছিল যেগুলো বেশ সুন্দর লাগছিল। আর দেখো এখানে পুরো একটা বাড়ি করেছিল, যে ফেলুদার যে বাড়ি সেই রকম বাড়ি করেছে। আর এইখানে দেখো ভেতরটাতেও বলছি না বিভিন্ন জায়গাটায় বিভিন্ন রকমের থিম করেছে। এই জায়গাটার একটা মানে আলাদা ডেকোরেশন বেশ সুন্দর করেছে, অনেকটা মানে ভাবনা চিন্তা দিয়ে খেটেছে। আর এখানে ছিল দুটো বড় বড় আয়না যেখানে সবাই সেলফি তোলার চেষ্টা করছিল, বাট ভলেন্টিয়ার বাচ্চা ভলেন্টিয়াররা একদমই ছবি তুলতে দিচ্ছিল না। তো তারপরে আমরা চলে এসেছিলাম যেখানে মেন দেবী প্রতিমা ছিল সেই জায়গাটায়। এই জায়গাটাও দেখো চারিদিক বেশ সুন্দর করে একদম আঁকা। আর এইখানে ছিল দেবী প্রতিমাটা, খুব সুন্দর দেখতে ছিল দেবী প্রতিমাটা, এই দেখো বেশ সুন্দর। আর এইখানে আর একটা জিনিস ছিল, একজন মডেল ছিলেন যিনি সত্যজিৎ রের মতো একদম সেজে এখানে দাঁড়িয়েছিলেন। তো তার ছবি তুললাম আমরা সবাই ছবি, আর উনি বেশ সুন্দরভাবে পোজ দিচ্ছিলেন। দিয়ে আমরা বেরিয়ে পড়লাম এই প্যান্ডেল থেকে। এই কটা ঠাকুর দেখেই আমাদের পেয়ে গেছিলো খিদে, তো আমরা চলে গেছিলাম খেতে করিমসে। তো আমরা ওখানে নাম লিখিয়ে দিয়েছিলাম, আমরা একটু যেহেতু তাড়াতাড়ি চলে গেছিলাম আমরা ভেতরে এন্ট্রিও পেয়ে গেছিলাম। তো চলে এসেছি ওখানে খাবার খেতে। কয়েকটা ঠাকুর জাস্ট দেখা হয়েছে আর দেখলাম বাইরে বেশ ভালো ভিড় লাগছে। তো আমরা করিমসে এসেছি, এখানেই এখন খাওয়া দাওয়া করি। বৃষ্টিটা হালকা হালকা পড়ছে, জানি না খেয়ে যখন বেরোবো কীরকম টাইপের ভিড় হয়, মানে কীরকম বৃষ্টিটা বুঝতে পারছি। এখন অর্ডার করছি বিরিয়ানি ছাড়া অন্য কোনো অপশন নেই, তোমরা বিরিয়ানি অর্ডার করে দিচ্ছি, এখন খাওয়া দাওয়া করি। নিশ্চয় খাওয়া স্টার্ট করো। তো এটাই হচ্ছে আমাদের ফুল খাওয়ার, মাটন বিরিয়ানি, রায়তা, এখানে মাটন চাপ। শুরু করো সবাই খাওয়া দাওয়া। আচ্ছা রায়তা দিয়ে তারপরে খাবে, ঠিক আছে আমাকে একটু রায়তা দিয়ে দাও। কেমন খেতে? একটু করেছে তোমাদের? এখন লাস্টে বিরিয়ানি না খেলে ঠিক টেস্ট বারটা ঠিক আছে। কারিমসে খেয়ে বেরিয়ে পড়েছে আর বৃষ্টি হচ্ছে এখন, খানিক্ষণ আমি ওয়েট করেছি। তো এখন উঠে গেছে অটোতে, আর এইরকম অবস্থা। তাও বাঙালিকে খেয়ে 8টায় পুজোতে ঠাকুর দেখা থেকে চলে এসেছি এখন আমরা সোহাবাজার মেট্রো স্টেশনে। আর আমাদের হচ্ছে বৃষ্টি এসে আমাদের ঘোরাটাতে ছত্রভঙ্গ হয়ে গেছে, কেননা আমরা দেখেছি খুবই কম ঠাকুর আজকে। তারপরে খেয়ে দেয় আর আমাদের বৃষ্টির জন্য ঠাকুর দেখা বন্ধ হয়ে গেছে। আমরা যাচ্ছি ডাইরেক্ট বাড়িতে, কারণ বাচ্চাদের নিয়ে ছাতা নিয়ে ঠাকুর দেখা সম্ভব না। তো এখানেই আমাদের ঠাকুর দেখা আজকে। কিরে কেমন মজা হচ্ছে? চলে এসেছি এখন আমরা বদ্দির বাড়ির সামনে, এখনো বৃষ্টি পড়ে যাচ্ছে। আমার বর বেচারা ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে, আর আমরা এখানে এসেছি। বদ্দিরাও হেঁটে হেঁটে আসছে ছাতা নিয়ে। তোরা একটু পিছিয়ে পড়েছে বলে তোর জন্য ওয়েট করছি। ওই তো এসে গেছে তারাও। তো এখানেই সবাই মিলে বাই করে যে যার বাড়ি চলে যাব। তো ব্লগটাও করছি এখানেই শেষ, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ব্লগে। কেমন লাগলো ব্লগটা তোমরা অবশ্যই কমেন্টে বলো, আর ভালো লাগলো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ব্লগে, ততক্ষণের জন্য টাটা বাই বাই।